শুনেছি 12 মাসের মধ্যে 11 মাস শয়তানদের পাওয়ার থাকে আর 1 মাস শয়তানদের কোনো পাওয়ার থাকে না। আর সেই মাসটাই হলো রমজান মাস। এই রমজান মাসে শয়তানদেরকে আল্লাহ তাআলা বন্দী করে রাখে। আর মানুষরূপী শয়তানরা দেখো কিভাবে উগ্রতলের মতো জেগে উঠেছে। কথাগুলো একটু শুনুন, তারপরে আরো কিছু কথা বলবো আপনাদেরকে। যারা বলে আজাদি আজাদি, তাদেরকে বস্তাবন্দি করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। জামাত শিবির এই স্বাধীনতাই চায়নি, আমার এই বাংলাদেশটাই তারা চায়নি। তাহলে নির্লজ্জের মতো আমি সাহেব কোন ষড়যন্ত্রের জন্য ফুল দিতে এসেছে? ইনকিলাব মঞ্চ যারা করে তারা বলে 1971 না 24 নাকি আসল স্বাধীনতা। যারা আমার এই বাংলা ভাষাকে উপেক্ষা করে বলে ইনকিলাব ইনকিলাব, আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে তাদের শাস্তি চাই। যারা বলে ইনসাফ ইনসাফ, আমরা তাদের শাস্তি চাই, শাস্তি। কারণ যে বাংলা ভাষার জন্য আমার দেশের ভাইয়েরা প্রাণ দিল, যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল, সেই বাংলা ভাষাকে উপেক্ষা করে আপনারা এসব উর্দু ভাষা বলেন। যারা বলে আজাদি আজাদি, তাদেরকে বস্তাবন্দি করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ দুই একটা শব্দ উর্দুতে বলে কি হবে? আপনারা পাকিস্তানে যান, পাকিস্তানে গিয়ে সারাদিন উর্দুতে কথা বলেন, সারাদিন উর্দুতে গান গান, কিন্তু বাংলাদেশে ইনকিলাব আজাদি ইনসাফ এইসব শব্দ ব্যবহারের কোনো সুযোগ আমরা আর দিব না। ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন আমি জানি না, তবে আমি অনেক কিছুই বুঝেছি। আমি শুধু একটা কথাই বলবো, এই যে মহিলারা রাস্তায় নেমে এইগুলি ভাষা ব্যবহার করছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে কথা বলছে, এদেরকে দেখার মতো কি ওদের বাপ মা নেই, ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই? এই পাগলগুলোর রাস্তায় নেমে দিয়েছে, রাস্তায় মানে যা ইচ্ছা তাই বলতেছে, যা মুখ দিয়ে আসতেছে তাই বলতেছে। অতি দ্রুত এই পাগলগুলোরে আপনারা বন্দি করেন, নয়তোবা অনেক বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে।